আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর ৪৭ নং আয়াতের পর থেকে অর্থাৎ ৪৮ নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারার ৪৭ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে। আপনারা কায়দা পর্বগুলি পর্ব আকারে দেখে সহিহ শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। واتقوا يوما لا تجزي, তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো এখানে দেখুন তার উপরে তাসদীদ আছে, এই কারণে এই তাটি দুইবার উচ্চারণ হবে। ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা। ওয়াত্তাকু, উ এখানে এক আলিফ টান পেশের বাম পাশেই জজমালা ওয়াও মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। واتقوا يوما لا تجزي, জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। واتقوا يوما لا تجزي نفس عن نفس نفس عن نفس شيئا ولا يقبل شيئا ولا يقبل منها شفاعة। তো এখানে ইদগামে বা গুন্নাহ, তানউইনের পর ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আছে, এই কারণে এই তানউইনওয়ালা তাটি তাসদীদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل। লু এখানেও ইদগামে বা গুন্নাহ, তানউইনের পর ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আছে, এই কারণে এই তানউইনওয়ালা লামটি তাসদীদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। লাম ওয়াও দুই পেশ লৌ। মিনহা আদে, ডাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আদে আদে। মিনহা আদেলু ولا هم ينصرون ولا هم ينصرون منها عدل ولا هم ينصرون। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها
خذوا منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب সু এখানে 4 আলিফ টান মাদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয় সু আল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম এখানে এই নুন 4 আলিফ টানে পড়তে হবে কারণ মাদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয় আবনাআকুম ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম এই সিনে 4 আলিফ টান মাদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয় ويستحيون نساءكم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم ফি এখানে এক আলিফ টান জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ এই ফা জজম আলাইয়া কে ধরবে ফা ইয়া জের ফি ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম عظيم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر এই কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব র কফ জবর রক রক ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম আও এখানে ইকফা গুন্না হামজা নুন জবর আং নুন সাকিনের পর ইকফার হরফ জিম আছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা وأغرقنا آل فرعون وأنتم تنظرون রু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে মাদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়
وأنتم تنظرون وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুল বাকারার এই 50 নং আয়াত পর্যন্তই শিখব। তো আমি এখন 47 নং আয়াতের পর থেকে অর্থাৎ সূরাতুল বাকারাহ এর 48 নং আয়াত থেকে এই 50 নং আয়াত পর্যন্ত একটানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون صدق الله العظيم।